নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, শীতকালেতে আপনারা মিষ্টি আলু বা রাঙা আলুর পরোটা খেয়ে থাকবেন, কিন্তু আমি আজকে যে পদ্ধতিতে আপনাদেরকে মিষ্টি আলুর পরোটা বানিয়ে দেখাবো, আপনারা সেইভাবে একবার বানিয়ে দেখবেন। যেমন আপনাদের চটজলদি রাঙা আলুর পরোটা হয়ে যাবে, তেমনই কিন্তু পরোটাটা স্বাদে দুর্দান্ত হবে। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক সহজ পদ্ধতিতে বানানো রাঙা আলুর পরোটা বা মিষ্টি আলু পরোটার রেসিপিটি। আমি এখানে 3টে রাঙা আলু বা মিষ্টি আলু নিয়েছি। এটাকে এবারে আমরা প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নেব। রাঙা আলুগুলো আস্ত খোসা না ছাড়িয়ে আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের ভেতর। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা এতটাই দেওয়া হবে যেন রাঙা আলুগুলো ডুবে থাকে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। এবারে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আমি 6টা সিটি দিয়ে নেব। দেখুন বন্ধুরা, প্রেসার কুকারে সিটি পড়ে গেছে। 6টা সিটি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে রাঙা আলু থেকে জল ঝরিয়ে আমরা খোসাটাকে ছাড়িয়ে রাখবো। দেখুন বন্ধুরা, রাঙা আলুর খোসা এখানে ছাড়িয়ে রেখেছি। এবারে রাঙা আলুটাকে আমরা ম্যাশ করে নেবো একটা ম্যাশার দিয়ে। রাঙা আলুটাকে ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। ফ্রাইং প্যানটাকে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো, গরম হয়ে গেলে তেল, সামান্য পরিমাণ হিং। এবারে আমরা দিয়ে দেবো আদা কুচি। আমি এখানে আদা ক্রাশ করে রেখেছিলাম 1/2 ইঞ্চির থেকেও কম, সেই আদাটা আমি দিয়ে দিলাম হিঙের পর। একটু আমরা নেড়ে চেড়ে নেব। আমরা দিয়ে দেবো গোটা জিরে। আমি 1/2 চা চামচ গোটা জিরে এখানে দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো ম্যাশ করে রাখা মিষ্টি আলু বা রাঙা আলু। ভালো করে আলুটাকে আমরা ফোড়নের সাথে মিশিয়ে নেব ভালো করে। ফ্লেমটা কিন্তু আমাদের মিডিয়াম টু লোতে থাকবে, না হলে কিন্তু আপনাদের এখানে রাঙা আলুর পুরটা পুড়ে যেতে পারে। ভালো করে আমি একটু সময় নিয়ে মিশিয়ে নেব সবকিছু। সবকিছু মেশানো হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবারে আমরা দেবো 1/2 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা গুঁড়ো রেসিপিটা আমি লাস্টে আপনাদেরকে বলে দেবো। দেবো 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ চাট মশলা। আমি ভাজা মশলা গুঁড়ো রেসিপিটা আপনাদেরকে লাস্টে বলে দেবো। এবার সবকিছুকে আমরা খুব ভালো করে মিষ্টি আলু বা রাঙা আলুর সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি ভাজা মশলা গুঁড়ো রেসিপিটা এখানে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাও আমি ভালো করে রাঙা আলুর পুরের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতা স্কিপও করতে পারেন, কিন্তু ধনেপাতা দিলে আপনাদের কিন্তু রাঙা আলু বা মিষ্টি আলুর পুরের স্বাদটা আরো ভালো হবে। এবারে ধনেপাতা কুচিটাকে ভালো করে
রাঙালুর পুরের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দেবো। আমাদের কিন্তু মিষ্টি আলুর পুর এখানে রেডি হয়ে গেছে। আমরা এবারে এটাকে গ্যাসটাকে অফ করে পুরটাকে আমরা ঠান্ডা করার জন্য আলাদা জায়গায় রেখে দেবো। ফিরে আসছি পুরটা ঠান্ডা হলে। পুরটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। এখানে আমি একটা আলাদা জায়গায় নিয়ে নিচ্ছি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা। নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। ভালো করে ময়ান দেওয়ার জন্য একটু বেশি পরিমাণে সাদা তেল আমি এখানে ব্যবহার করব। এবারে সবকিছুকে আমি হাতে করে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। দিয়ে এবারে সবকিছু আমরা ভালো করে হাতে করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে হাতে ভালো করে চেপে চেপে সবকিছু মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা এই মিষ্টি আলু বা রাঙা আলুর পরোটাটা আচার, টমেটো সস অথবা আলুর দমের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন। এবারে সামান্য পরিমাণ করে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমি আটা ময়দাটাকে একসাথে ভালো করে মেখে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে ভালো করে মেখে আমি একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার এখানে ডোটা বানানো হয়ে গেছে। চেপে চেপে আমি আরেকটু হাতে করে ডোটাকে মেখে নেব। আমাদের এখানে ডোটা রেডি হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। ঢাকা সরিয়ে নিয়ে আমি আবারও ডোটাকে হাতে করে একটু চেপে চেপে মেখে নেব। এবারে ডোটা থেকে আমি বড় বড় করে 4টে লেচি কেটে নেব। আমি এখানে 4টে রাঙা আলুর পরোটা করব, সেই কারণে আমি 4টে লেচি এখানে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই রকম সাইজের লেচি হবে। রাঙা আলুর পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি 4টে ভাগে ভাগ করে নিয়েছি। এইভাবে ভাগ করে নিলে আপনাদের সুবিধা হবে। এবারে আমরা লেচিটাকে হাতে করে নিয়ে আস্তে আস্তে একটা বাটির শেপ দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে ওই বাটির শেপের মধ্যে আমি রাঙা আলুর পুরটা আস্তে করে বসিয়ে দেবো। দিয়ে চারধার থেকে আমি আস্তে করে মুড়ে দেবো। আর এমন ভাবে আস্তে করে মুড়তে হবে যাতে আপনাদের দেখতে হবে রাঙা আলুর পুরটা না বেরিয়ে আসে। আর উপর দিকটা আমি আস্তে করে হাতে করে বুঝিয়ে দেবো। দিয়ে আমি আবার হাতে করে গোল করে নেব। নিয়ে চাকিতে আমি বেশি পরিমাণ একটু ময়দা দিয়ে আস্তে করে হাতে করে চেপে চেপে লেচিটা, পুরভলার লেচিটা আমি চেপে চেপে দেবো যাতে ভেতরে পুরটা চারদিকে চলে যায়, চারিদিকে যাতে চলে যায় সেই কারণে আমি হাতে করে আস্তে আস্তে চেপে দিচ্ছি। এবারে আমি বেলুনের সাহায্যে আস্তে আস্তে করে খুব হালকা ভাবে লেচিটাকে বেলে নেব। আপনারা দেখুন আমি যেভাবে হালকা হালকা করে বেলছি চারদিক থেকে, সেইভাবেই কিন্তু লেচিটাকে হালকা হালকা করে বেলতে হবে। তাহলে দেখবেন আপনাদের কিন্তু একটুও পুর বেরিয়ে আসবে না। আমাদের একটা পরোটা ভালো করে বেলা হয়ে গেছে। দেখুন কত সুন্দর বেলা হয়েছে, একটুও পুর বাইরে বেরিয়ে আসেনি। এইভাবে আমি বাকি পরোটাগুলো বেলে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরো একটা রাঙা আলুর পরোটার পুর করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, একই পদ্ধতিতে আমি লেচিটাকে একটা বড় সাইজের বাটির আকার দিয়ে নেব। দিয়ে মধ্যিখানে আমি আস্তে করে রাঙা আলুর পুরটা বসিয়ে দেবো। দিয়ে চারধারটা আস্তে করে এমন করে মুড়ে দেবো আমি যাতে একটুও পুর না বেরিয়ে আসে। আপনারা দেখে নিন ঠিক এইভাবে। তারপরে উপর দিকটা
আমরা আস্তে করে হাতে করে মুড়ে ঘুরিয়ে প্রেস করে দেবো। তারপরে হাতে করে গোল করে দিয়ে দেবো চাকিতে ময়দার গুঁড়ো, দিয়ে পুর ভরা লেচিটা আস্তে আস্তে আমরা হাতে করে উল্টে পাল্টে প্রেস করে দেবো। হাতে করে আস্তে করে প্রেস করব যাতে পুরটা চারিদিকে চলে যায়, এক জায়গায় না থাকে। এরকম ভাবে খানিকক্ষণ প্রেস করার পরে তারপরে আমি আস্তে করে বেলুনের সাহায্যে গোল করে পরোটার আকার দিয়ে নেব। হালকা করে বেলতে হবে, নাহলে কিন্তু আপনাদের পুর বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। ঠিক এরকম ভাবে আমি আস্তে আস্তে বেলে নেব। চাটুটা আমি বসিয়ে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটা পরোটা, দিয়ে আমি একদিকটা 1 মিনিট ধরে সেঁকে নেব। একদিকটা হয়ে যাওয়ার পর আস্তে করে উল্টে দেবো, আরও 1 মিনিট সেঁকে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো সাদা তেল। দিয়ে আপনারা চাইলে কোনো ব্রাশও ইউজ করতে পারেন। আমি খুন্তিতে করেই আস্তে করে তেলটা বুলিয়ে নেবো চারিদিকে পরোটার গায়েতে, দিয়ে আস্তে করে পরোটাটা উল্টে দেবো। ঠিক একই পদ্ধতিতে উল্টো দিকটাও আমি সাদা তেল দিয়ে ভালো করে খুন্তিতে করে চারিদিকে মাখিয়ে নেব। দিয়ে একটা সাইড হয়ে গেলে আবারও আমি আস্তে করে পরোটাটা উল্টে দেবো। ফ্লেমটা কিন্তু বন্ধুরা মিডিয়াম টু লোতে থাকবে, নাহলে কিন্তু পুড়ে যাবে আপনার পরোটা। দেখুন কত সুন্দর হয়ে গেছে একটা সাইড। আর একটা সাইড হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। একটা সাইড হয়ে গেছে, এবারে আমরা তুলে অন্য পাত্রে রেখে দেবো। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি পরোটাগুলো সেঁকে আর ভেজে নেব। বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম ভাজা মশলার রেসিপিটা বলে দেবো। সেটা হলো 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 10 থেকে 12টা গোটা গোলমরিচ, একটা তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, ছোট এলাচ, আর 4টে মতো লবঙ্গ। এই সবকটা উপকরণ আমরা আগে একটু চাটুতে সেঁকে নেব, বা চাটুতে একটু কাঠখোলাতে নেড়ে নেব। নেড়ে আমরা গুঁড়িয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের ভাজা মশলা রেডি। দেখুন বন্ধুরা আমাদের এখানে আরো একটা পরোটা হয়ে গেছে। এবারে আমরা আস্তে করে পরোটাটাকে তুলে নেব। বন্ধুরা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পরোটার ভেতরে পুরটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা এই রেসিপিটা কিন্তু অবশ্যই এই পদ্ধতিতে বানিয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আপনাদের যদি আজকের এই মিষ্টি আলু পরোটার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। আরো নতুন ভিডিওর জন্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত থাকুন, চলে আসবো আরো নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।